নমস্কার, কৃষ্ণবলী রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে বিরিয়ানি রান্না করে দেখাবো আপনাদের কিভাবে খুব সহজে বাড়িতে কিছু সাধারণ উপকরণ দিয়ে তাড়াতাড়ি বিরিয়ানি বানানো যায় সেটাই দেখাবো। কোনো বাইরের কোনো এক্সট্রা ফ্লেভার আমি ব্যবহার না করেই আজকে বিরিয়ানিটা রান্না করব। আসুন দেখে নিই কি কি লাগছে বিরিয়ানিটা বানাতে। নিয়ে নিয়েছি 1 কিলো মতন চাল, এটা বাসমতি রাইস, লম্বা দানা রয়েছে। 500 গ্রাম মতন বড় করে বিরিয়ানি পিস করে রাখা চিকেন রয়েছে। একটু পেঁয়াজ কুচি, এটা দিয়ে বেরেস্তা বানিয়ে নেব আমরা। নিয়েছি কয়েক পিস আলু, রয়েছে সিদ্ধ করে রাখা কয়েকটা ডিম, আর মশলার মধ্যে এদিকে রয়েছে একটু আদা বাটা, কোনো রসুনের ব্যবহার আমরা করব, রয়েছে শুকনো লঙ্কা বাটা, ঘি, লবণ, হলুদ গুঁড়ো, রয়েছে মিট মশলা এবং গরম মশলা। গরম মশলার মধ্যে দেখতে পাচ্ছেন রয়েছে শুকনো লঙ্কা, জায়ফল, জয়িত্রী, কাবাব চিনি, লবঙ্গ, দারচিনি, এলাচ আর তেজপাতা, আর স্বাদের জন্য রয়েছে চিনি। এখন বিরিয়ানি বানানোর জন্য যে ভাতটা লাগবে সেটা আগে বানিয়ে নেব। তার জন্য একটা বড় পাত্রে বেশি পরিমাণ জল নিয়ে আমরা তার মধ্যে চালটা দিয়ে দেবো। এমনভাবে পরিমাণ জলের দিতে হবে যেন পুরো চালটা রোলিং দিয়ে দেব। বেশ কিছুটা লবণ, দিয়ে দেব একটু গোটা গরম চাইলে চালটা একটু ভিজিয়েও রাখতে পারেন কিছুক্ষণ, 8 ঘন্টা মতো, তাহলে ভাতটা তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, যেন জলটা ভাত বানানোর সময় বেশি পরিমাণে দেবে, যেন ভাতটা ঝরঝরে হয়। বিরিয়ানি ভাতটা ঝরঝরে বানানোর আরেকটা উপায় হলো এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দেওয়া, তাহলে ভাতটা খুব ঝরঝরে পাওয়া যায়। একটু সাদা তেল আমরা দিয়ে দিলাম। আমরা একবার এটাকে নাড়িয়ে ছাড়িয়ে নেব। এখন দেখে নেব চিকেনটা কিভাবে বানাবো। চিকেন বানানোর আগে আমরা বেরেস্তা বানিয়ে নিয়েছি বিরিয়ানির জন্য। বেরেস্তা কিভাবে বানাবেন তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখন আমরা এই তেলে চিকেনটা রান্না করে নেব। প্রথমে এই বড় করে কেটে রাখা আলুগুলোকে একটু ভেজে নেবেন। দিয়ে কম আছে দেবেন, তাহলে আলুটা অল্প সিদ্ধ হয়ে আসবে। বিরিয়ানির ভাতটা এখনো হয়নি, আরেকটু হবে, কিন্তু দেখুন কখনো গ্যাস কমাবেন না, গ্যাসের ফ্লেম সবসময় হাইতেই রাখবেন যেন জলটা ফুটতে থাকে, না হলে ভাত চাপ চলে আসবে। আমাদের ভাজা ভাজা হয়ে এসছে। এখন এর মধ্যে আমরা চিকেনগুলো দিয়ে দেবো। একটু বড় এরকম কড়াই নেওয়ার চেষ্টা করবেন যাতে চিকেনগুলো প্রত্যেকটা ভালোভাবে বসানো যায়। আমরা বিরিয়ানির এই চিকেন বানাতে গিয়ে কোনো রসুন ব্যবহার করবো না, শুধু আদা বাটা আর শুকনো লঙ্কা বাটাই আমাদের লাগবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, লঙ্কা বাটা। এটা যেমন ঝাল আপনারা পছন্দ করেন সেভাবেই দেবেন। দিয়ে দেবো লবণ স্বাদ মতন, হলুদটা খুব বেশি দেবেন না,
আবার একটু নাড়াচাড়া করে এটাকে ঢেকে দিতে হবে। আমাদের ভাতটা হয়ে গেছে, মাছ ঝরিয়ে নিয়েছি। এখন এটাকে ঢাকনা খুলে রেখে দেবেন। ঠান্ডা হয়ে গেলে এটা বানানো সহজ হবে। মিনিট 5 পর ঢাকনা খুলে নাড়াচাড়া করে এর মধ্যে আমরা দিয়ে দেব মিট মশলা। চিনি সামান্য, আবার একটু নেড়ে একটু কম আঁচে হতে দেবেন, যেহেতু বিরিয়ানির পিসগুলো, চিকেনের পিসগুলো বড় বড় হয়, একটু সময় লাগবে। বিরিয়ানি বানানোর জন্য অনেক ছোট্ট ছোট্ট ট্রিক্স রয়েছে, যেগুলো জানতে হলে কিন্তু আপনাদের পুরো ভিডিওটা মধ্যে দেখতে হবে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, সব আমি ভালোভাবে দিয়ে দেবো। আমার চিকেনটা হয়ে এসছে, আলু মাংস দুটোই সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা এটার মধ্যে একটা আতর মেশাবো। এটা আমি আগে দেখাইনি, দেখতে পাচ্ছেন ক্যামেল ব্র্যান্ডের মুগলাই মিঠা আতর। বিরিয়ানির আসল স্বাদ কিন্তু মশলায় ফ্লেভারে, তবে এটা খুব অল্প পরিমাণে দিতে হবে, 3-4 ফোঁটা মতো। নেড়ে চেড়ে এটাকে আমরা ঢাকনা দিয়ে নামিয়ে রাখবো, না হলে গন্ধটা চলে যাবে। এখন গ্রেভিটা বাদ দিয়ে মাংস আর আলুগুলো আমরা একটা অন্য পাত্রে তুলে রেখে দেবো। গ্রেভিটা আমাদের একটা অন্য কাজে লাগবে, দেখতে থাকবো। আর যে গ্রেভিটা তলায় থাকলো সেটাকে আমরা একটা কাপ, আপনারা বাটি ব্যবহার করতে পারেন, নিয়ে এটাকে একটু লিকুইড বানাতে হবে। তার জন্য এটার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ছোট 1 কাপ পরিমাণ। অনেকে ফুড কালার, জাফরান ব্যবহার করেন, সেসব ব্যবহার করলাম না। আমি এর মধ্যে যে হলুদের ফলে যে রংটা এসছে সেই রংটুকুই আমরা রাখবো। দুধ আর গ্রেভি ভালো করে এভাবে মিক্সড করে, গ্যাসের মিডিয়াম আছে এরকম একটা তাওয়া বসিয়ে তার মধ্যে আমি যেটাতে বিরিয়ানি বানাবো একটা বড় পাত্র নিয়ে দিলাম। বড় হলেই আমাদের বানাতে শুরু করব। এখন এর মধ্যে আমরা আবার দিয়ে দিচ্ছি, আমার পাত্রটা বেশ গরম হয়ে এসেছে। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, জায়ফল, জয়িত্রী, কাবাব চিনি, দারচিনি, এলাচ। এখন এটার মধ্যে ভাত আর রান্না করে রাখা মাংসের লেয়ারটা আমরা বানিয়ে নেব, দেখতে থাকুন। প্রথমে গ্যাসের ফ্লেম অবশ্যই কম রাখবেন। আবার কিছুটা ভাত এর উপর দিয়ে দেবো। এভাবে আমি 4টে মতন লেয়ার বানিয়ে নেব।
দিয়ে দিলাম বানিয়ে রাখা বেরেস্তাটা। আর এই যে দুধ আর চিকেনের গ্রেভির মিশ্রণটা পাতলা করে নিয়েছিলাম সেটাকে মাপের একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিয়ে এর উপর ভারী কিছু চাপিয়ে দিতে হবে। জল ভরা বাটি কিংবা নোড়া চাপিয়ে দিলেও চলবে। এইভাবে দমে এটাকে 10 মিনিট মতন রেখে দেবেন, কম আছে অবশ্যই। তৈরি হয়ে গেছে আমার গরম গরম চিকেন বিরিয়ানি।